আজকে ছিল ফ্রাইডে, সমস্ত কিছু বন্ধ, তাই ভাবলাম আজকে সকাল সকাল রান্নাটার কাজ শেষ করে ফেলি। ঝটপট চলে আসলাম আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগ। আপনারা তো জানেনই শুক্র আর শনিবারে আমি অনেকগুলা রান্না করে রাখি, আর সেই রান্নাগুলো পুরো সপ্তাহে এডিট করে ভিডিও আমি পোস্ট করতে থাকি। এই কথাটা কিন্তু আমি আমার অনেক ভিডিওতে বলেছি, আপনারা কম বেশি সবাই জানেন। প্রতিদিন রান্না করতে গেলে অনেকটাই প্রেসার পড়ে যায় আর অনেকটাই চাপ হয়ে যায়, যার জন্য শুক্র আর শনিবারে অনেকগুলো আইটেম রান্না করি আর সেই ভিডিওগুলাই এডিট করে প্রতিদিন একটা একটা করে আমি আপলোড দিতেই থাকি। তো যাই হোক, আমি অনেক আগের ভিডিওতে এগুলো বলেছি, আজকেও একটু বলে দিলাম। আজকে আমি মাছের তরকারি রান্না করব, তার জন্য ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কিছু পেঁয়াজ কুচি। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। তারপর এখানে আমি বাটা মশলা দিয়ে দিব, জিরা বাটা আর গরম মশলা দিয়ে দিব, স্বাদ মতো লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিই। আসলে একসঙ্গে দিলে আমার কাছে এটা একটু ভালো লাগে, আলাদা আলাদা ভাবে দিলে কেমন যেন একটু আনইজি ফিল হয় আমার কাছে। সবগুলো একসঙ্গে দিলে একসঙ্গে সবগুলোই কিন্তু ভালো করে কষানো হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা ছোট আলু, আর এটাকে বলে নাকি ধুন্দল, আবার অনেকেই কদুও বলে। ছোটবেলায় এক একজন এক এক নামে বলতো, অনেকেই কদু বলতো, আবার অনেকেই ধুন্দলও বলতো, কিন্তু কদু নামটাই আমি বেশি শুনেছি। তবে কেন জানি না এই সবজিটা থেকে অনেকটাই জল উঠেছে, কিন্তু অনেকটা টাইম নিয়ে আমি এটাকে ভাজা ভাজা করতে চেয়েছি, কিন্তু কোনোভাবে এটাকে ভাজা ভাজা করতে পারলাম না, প্রচুর পরিমাণে জল উঠেছে। তবে খেতে অনেকটাই ভালো লেগেছে। পরবর্তীতে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, এটা খেতে ভালো লেগেছে। এরপর 10 মিনিটের মতো কিন্তু রান্না করে তারপর তরকারিটাকে আমি নামিয়ে ফেলবো। এরপরে আমি কলমি শাক রান্না করব, যার জন্য আমি কিছু কলমি শাক আমি আগে থেকেই ধুয়ে বেছে রেখেছিলাম। এরপর কলমি শাকটা দিয়ে দিলাম। সব শাকের মধ্যে এই কলমি শাকটাই আমার কাছে বেস্ট শাক মনে হয়, সত্যি বলছি, খেতে আমার কাছে দুর্দান্ত লাগে এই কলমি শাকটা। আমাদের বাসার কাছে এখন প্রতিদিন জবা ফুল ফুটে অনেকগুলা করে, যেটা দেখতেও খুবই ভালো লাগে। ঘুম থেকে উঠেই যখন দেখি অনেক ফুল ফুটেছে, তখন অটোমেটিক মন ভালো হয়ে যায়, কারণ মাঝে মধ্যে নিজেদের মনটাকে ফুলের মতো করে রাখতে হয়। ফুল তারাই পছন্দ করে যাদের মন ফুলের মতো। যাই হোক, এরপর বক বক থামিয়ে শাকটাকে নামিয়ে নিলাম। এখন আমরা দুপুরের খাবার খাবো। পিকুকে খেতে দিচ্ছিলাম দুপুরের লাঞ্চে, তার জন্য ছিল মাছ, শাক, একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, সেটা কখন যেন খেয়ে ফেলেছে আর বলতেই পারলাম না। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা মিনি ব্লগ। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।